আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइरा এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আরশের ছায়ায় থাকবে, যারা দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকেই দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করে এবং আরজ করে, হে আল্লাহ পাক, আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আর যখন মসজিদ থেকে বের হয়, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করে আর তা এভাবে আরজ করবে, হে আল্লাহ পাক, আমাকে শয়তান থেকে দূর করে দাও। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, আমাদেরকে বলে গিয়েছেন, আমরা যেন প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা কাজের পূর্বে, যেমন মসজিদে প্রবেশ করার পূর্বে, মসজিদ থেকে বের হওয়ার পূর্বে, দোয়া করার পূর্বে, দোয়া করার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করি। আপনারা দেখছিলেন অনুষ্ঠান আরশের ছায়ায় থাকবে যারা। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তখন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে আল্লাহ পাকের কিছু বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত, যারা মহান আল্লাহ তাআলার আরশের ছায়ায় অবস্থান করবেন, আরশের ছায়ায় থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার উম্মতের পেরেশানি দূর করবে, যারা আমার সুন্নতকে জীবিত করবে এবং যারা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। তো ইনশাআল্লাহ আজকে আমরা শ্রবণ করব যে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেরেশানি দূর করে, সে তো অবশ্যই আরশের ছায়ায় থাকবে, সাথে সাথে তার আরো কি কি ফজিলত অর্জন হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মুসলমান সে যদি ইয়াদাত সকালে করে, তাহলে রাত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করে। আর যদি সন্ধ্যাবেলায় ইয়াদাত করে, তাহলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা
তার মাগফিরাতের দোয়া করে এবং তার জন্য জান্নাতে একটা বাগ রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যদি কোনো মুসলমান অসুস্থ হয়, যদি কোনো মুসলমান দুঃখে থাকে, যদি কোনো ভাই পেরেশানিতে থাকে, তার ইয়াদত যদি করতে যায়, তাকে দেখতে গিয়ে সান্ত্বনামূলক কিছু বাক্য বলে, তাকে সান্ত্বনা দেয়, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা যার সারাংশ, যে সে যদি সকালে ইয়াদত করতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করবে। আর যদি সন্ধ্যায় দেখতে যায়, ইয়াদত করতে যায়, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা অসুস্থ থাকে নিশ্চয়ই তারা পেরেশান। যারা অসুস্থ থাকে, এমনও অনেক অসুস্থ মানুষ রয়েছে যাদের পৃথিবীর মধ্যে কেউ নাই, হসপিটালের বেডের মধ্যে তারা ঘোরাঘুরি করে, তাদের পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনামূলক বাক্য বলার মতো কেউ নাই, তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, তাদের পেরেশানি দূর করার মতো কেউ নাই। আমাদের দেশে, আমাদের সমাজে দেখা যায় যে যদি কোনো ধনাঢ্য ব্যক্তি অসুস্থ হয়, তাহলে তার বাড়িতে মানুষের লাইন ধরে তাকে দেখতে যাওয়ার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে ফল মূল খাবার ইত্যাদি দিয়ে আসার জন্য। কিন্তু যদি কোনো গরিব পেরেশানিতে থাকে, যদি কোনো গরিব হোক অসুস্থর পেরেশানি, হোক দুনিয়াবি কোনো কষ্টের কারণে পেরেশানি, অথবা অন্য কোনো কারণে পেরেশান, তাহলে তাকে দেখতেও যায় না, তার পাশে গিয়ে একটু দাঁড়ায়ও না, তাকে গিয়ে জিজ্ঞাসা করে না তার খবর, তার অবস্থা। কিন্তু রাসূল বলছেন যে যে ব্যক্তি আমার উম্মতের পেরেশানি দূর করবে, কাল কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সে আরশের ছায়ার মধ্যে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে রিসালাত, শাহানশাহে নবুয়ত, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির ইয়াদত করে, তাহলে এক মুনাদি আহ্বানকারী আসমান থেকে তাকে আহ্বান করে, তুমি বড়ই ভাগ্যবান, তোমার এই চলা মুবারক এবং তুমি জান্নাতে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই উত্তম কাজ যে অসুস্থ মানুষকে ইয়াদত করা, অসুস্থ পেরেশান ব্যক্তিকে ইয়াদত করা। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি ইয়াদত করার, অর্থাৎ যারা অসুস্থ রয়েছে, যারা পেরেশানির রোগী, পেরেশানের মধ্যে রয়েছে, তাদের গিয়ে সান্ত্বনা দেওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভালোভাবে ওযু করলো এবং সওয়াবের জন্য, সওয়াবের আশায় নিজের আপন মুসলমান ভাইয়ের ইয়াদত করার জন্য গমন করলো, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখা হবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন যে ব্যক্তি ভালোভাবে ওযু করলো এবং আপন মুসলমান ভাইকে ইয়াদাত করার জন্য তার বাড়িতে গেল, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে রাখা হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা একটু চিন্তা করি, দেখুন একজন মুসলমানের ইয়াদত করাটা যদিও বা আমলটা ছোট, কিন্তু সওয়াব কত। যদিও বা আমলটা ছোট, কিন্তু এর প্রতিদান কত বড়। আপনার পাশে, বাড়ির পাশে, আমার বাড়ির পাশে অসংখ্য মুসলমান রয়েছে যারা বিভিন্ন পেরেশানির মধ্যে, বিভিন্ন অসুস্থতার মধ্যে, বিভিন্ন রোগ বিমারির মধ্যে পড়ে রয়েছে। আমি আপনি যদি যাই, গিয়ে তাদের খবর, তাদের অবস্থাটা জিজ্ঞেস করি, তাদেরকে একটু সান্ত্বনা দেই, তাদের পেরেশানিটাকে দূর করার চেষ্টা করি, আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মতের পেরেশানি দূর করলে আরশের ছায়ায় থাকবে। আল্লাহর হাবিব বলেছেন যে কেউ যদি ভালোভাবে ওযু করে এবং মুসলমান ভাইয়ের ইয়াদাত, তার খোঁজ খবর নেওয়ার জন্য তার বাসায় যায়, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখা হবে। আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করি যে সাহাবায়ে কেরামের মধ্যে মানুষের পেরেশানি দূর করার কত জজবা ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের পেরেশানি দূর করেছেন। শুধু করেছেন তাই নয়, কবরের মধ্যেও করছেন, কিয়ামতের ময়দানেও করবেন। হ্যাঁ, দুনিয়ার মধ্যে তো আমি আপনি অসুস্থ হলে দেখার মতো মানুষ আছে, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আরেকজন দেখার মতো আছে, কিন্তু কবর যেখানে কেউ থাকবে না, সেখানে আমার নবী উম্মতের পেরেশানিকে দূর করার জন্য চলে আসবে। কখন? যখন আমরা নবীকে ভালোবাসবো, নবীকে মহব্বত করব। কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো কাজে আসবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশানিকে দূর করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। না জানি উম্মত জাহান্নামে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হাউজে কাউসার পান করানোর জন্য হাউজে কাউসারের মধ্যে আসবেন। কখনো মিজানের পাল্লায় যাবেন, কখনো ফুলসিরাতের রাস্তার মধ্যে যাবেন। উম্মতকে বাঁচানোর জন্য দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হয়ে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জাহিরি জিন্দেগির মধ্যেও যতদিন পবিত্র হায়াতে মুবারাকা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পেরেশানিকে দূর করেছেন। নিজে না খেয়ে পেরেশান ক্ষুধার্ত উম্মতকে খাইয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ কোনো কিছু চাইতেন, অভাবগ্রস্ত ব্যক্তি, পেরেশানগ্রস্ত ব্যক্তি যদি রাসূলের কাছে হাত পাততেন, রাসূল না কখনো বলেন নাই। এমনও দেখা গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাহিরিভাবে কোনো কিছু নাই, রাসূল বলতেন যে আমার কথা বলে তুমি উধার নিয়ে নাও, আমি পরে তার দাম মিটিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল? আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমিরুল মুমিনিন ছিলেন, মুসলমানদের বাদশাহ ছিলেন, খলিফা ছিলেন। এত বড় খলিফা বাদশাহ হওয়ার পরেও উনি রাত্রের বেলায় মদিনার শরীফের অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। কোনো মানুষ কোনো পেরেশানির মধ্যে আছে কিনা, কোনো মানুষ কোনো অভাবের মধ্যে আছে কিনা, কোনো মানুষ কোনো অসুস্থতার মধ্যে আছে কিনা দেখার জন্য উনি রাতের বেলায় যখন মানুষ শুয়ে পড়তেন, ঘুমিয়ে পড়তেন, আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। কুরবান উনাদের চিন্তার প্রতি, কুরবান উনাদের আমলের প্রতি।
রাসূলের উম্মতের পেরেশানিকে দূর করার জজবার প্রতি একবার আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরছিলেন। দেখলেন দূরেই একটা তাঁবুর বাহিরে একজন লোক বসা রয়েছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, তাকে সালাম দিলেন এবং তার অবস্থা জিজ্ঞেস করলেন। তখন ওই ব্যক্তি বলতে লাগলেন যে আমি এসেছি আমিরুল মুমিনের সাথে দেখা করতে। তখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন কি কারণে? ওই ব্যক্তি বললেন আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখন বাচ্চার জন্ম হওয়ার সময় হয়েছে, তার কাছে কেউ থাকতে হবে। তখন আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় গেলেন এবং তার স্ত্রী হযরতে সাইয়্যিদাতুনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তোমার কি সওয়াব অর্জন করার ইচ্ছা রয়েছে? তুমি কি সওয়াব অর্জন করতে চাও? তখন তিনি আরজ করলেন যে হুজুর কি ঘটনা বা কি বিষয়? তখন আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এক মহিলার বাচ্চা জন্ম হওয়ার সময় হয়েছে, তুমি যদি চাও তার পাশে দাঁড়াতে পারো, তার কাছে এখন কেউ নাই। তখন ওনার স্ত্রী আরজ করলেন যদি আপনি রাজি থাকেন তাহলে অবশ্যই আমি যাব। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, তুমি আমার সাথে চলো এবং প্রয়োজনীয় যেই জিনিস রয়েছে এগুলো সাথে নিয়ে নাও। যখন ওনারা উভয় ওই তাঁবুর নিকট পৌঁছলেন তখন আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ওই মহিলার নিকট তাঁবুর ভিতরে পাঠিয়ে দিলেন। আর আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সামনে বসে রয়েছেন এবং ওই ব্যক্তিকে বললেন যে আগুন জ্বালাও। যখন ওই ব্যক্তি আগুন জ্বালালো তখন আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগুনের মধ্যে খাবার পাক করার জন্য একটা পাতিল বসিয়ে দিলেন এবং কিছুক্ষণ পর তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে ভিতরের কি অবস্থা? তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে বললেন হে আমিরুল মুমিনিন, আপনার সাথীকে তার ছেলে সন্তানের সুসংবাদ দিন। যখন ওই ব্যক্তি এই কথা শুনলো যে আমিরুল মুমিনিন, তখন সে ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল এবং একটু সরে বসল। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন যেখানেই বসা রয়েছে সেখানেই বসা থাকো। আর এদিকে পাতিলের খাবারও রান্না হয়ে গেল। বললেন যে পাতিলের খাবার ওই মহিলাকে খাওয়ানোর জন্য। আর ওই ব্যক্তিকে বললেন যে তুমি আগামীকাল সকালে আমার কাছে এসো, আমি তোমাদের প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দিব। পরের দিন যখন ওই ব্যক্তি আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রয়োজন মিটিয়ে দিলেন এবং তার বাচ্চার জন্য সরকারি ওয়াজিফা নির্ধারণ করে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা রয়েছেন, মুসলমানদের খলিফা রয়েছেন, যিনি অর্ধ বিশ্বকে শাসন করেছেন, তার মধ্যে কেমন জজবা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেরেশানকে দূর করার।
এত বড় খলিফা হওয়ার পরেও উনি রাতের বেলায় মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেন যে আমার রাজ্যে এমন কোনো ব্যক্তি তো নেই যেই ব্যক্তি উপবাসে রয়েছে, আমার রাজ্যে এমন কোনো ব্যক্তি তো নেই যেই ব্যক্তি অসুস্থতার পেরেশানির মধ্যে রয়েছে। সেজন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘোরাফেরা করতেন, মানুষের পেরেশানিকে দূর করতেন, মানুষের অবস্থা, মানুষের হাজতকে উনি পূরণ করে দিতেন। আমরা কি করি? আমার সামনে হয়তোবা কোনো পেরেশান ব্যক্তি আসলে আমি ধমক দিয়ে তাড়িয়ে দিই। আমার সামনে, আপনার সামনে যদি হয়তোবা কোনো পেরেশান ব্যক্তি পেরেশানি বলার চেষ্টা করে, তখন আমরা শোনার পরিবর্তে তাকে ধমক দিয়ে দেই। যদি এখন পেরেশানি শুনি হয়তোবা কিছু দিতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখি, আজ সূর্য এত উপরে থাকার পরেও যদি একটু গরম হয়, আমাদের অবস্থা কেমন হয়? আমাদের গলা শুকিয়ে যায়, ঘামের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি, গরমের কারণে আমরা পেরেশান হয়ে পড়ি। ফ্যান চলে, পাখা চলে, তারপরও আমাদের কাজে আসে না। কিন্তু হাসরের ময়দানে যখন সূর্য 100 মাইল উপরে থাকবে, জমিন তামার হবে, তখন না পাখা আছে, না এসি আছে, না অন্য কোনো ব্যবস্থা আছে, কিন্তু সেই ব্যক্তি আরশের ছায়ায় থাকবে যে ব্যক্তি রাসূলের উম্মতের পেরেশানি দূর করবে। আসুন আমরা দুই একটা হাদিসে মোবারকা শ্রবণ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশানিকে, কষ্টকে লাঘব করার বিষয়ে, কষ্টকে দূর করার বিষয়ে কি ইরশাদ করেছেন। হযরতে সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা দুর্দশাগ্রস্তদের সাহায্য করাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পছন্দ যে যারা অভাবে রয়েছে, কষ্টে রয়েছে, পেরেশানিতে রয়েছে, তাদের পেরেশানির সময় আপনি সাহায্য করবেন। শুধু টাকা দিয়েই সাহায্য হয় না, অনেক সময় বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে সাহায্য করা যায়। আপনার একটা কথার বিনিময় তার অনেক উপকার হবে, তখন আমাদের উচিত আমরা যেন ওই জায়গার মধ্যে তাকে কথা দিয়ে উপকার করি। আসুন আমরা আরও শ্রবণ করি। হযরতে সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো দুর্দশাগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার জন্য ৭৩টি নেকি লিখে দেন। একটি নেকি দিয়ে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতকে সজ্জিত করে দেন, আর অবশিষ্ট নেকিগুলো তার মর্যাদা বৃদ্ধির মাধ্যম হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অভাবগ্রস্ত ব্যক্তির অভাবকে দূর করলে আল্লাহ তাআলা ৭৩টি নেকি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা আরও শ্রবণ করি। হযরতে সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, একদা আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফরে ছিলাম। এক ব্যক্তি একটি দুর্বল বাহনে করে এলো এবং সে তার বাহনটিকে ডানে বামে ঘোরাতে শুরু করলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার নিকট অতিরিক্ত বাহন রয়েছে তা তাকে দিয়ে দাও, যার নিকট বাহন নাই এবং যার নিকট অবশিষ্ট খাবার রয়েছে তা তাকে খাইয়ে দাও, যার নিকট খাবার নাই। অনুরূপভাবে সম্পদের বিভিন্ন প্রকার সম্পর্কে বর্ণনা করলেন। অবশেষে আমরা অনুভব করলাম যে অবশিষ্ট জিনিস থেকে কারোই কিছু রেখে দেওয়ার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। উম্মতের দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশানিকে দূর করার জন্য কত সুন্দর হাদিসে মুবারাকা ইরশাদ করলেন। প্রিয় ইসলামী ভাইরা
এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।